মানে স্থাপত্য শৈলিক নিদর্শন থেকে বোঝা যায় যে এটা মুঘল আমলের তৈরি। মুঘল আমল। মানে এই ধরনের মসজিদগুলা মুঘলের যারা শাসন করছে তারা কিন্তু এই জায়গায় জায়গায় এই ধরনের মসজিদগুলা নির্মাণ করেছে। কিন্তু এই মসজিদটা কে কখন কে এসে এখানে নির্মাণ করলে এরকম তথ্য আপনাদের কাছে কেউ জানে না। না আপনারা আপনাদের দাদার বইয়ের কাছ থেকে বা এরকম কোনো শুনেছেন? না না, হঠাৎ করে জঙ্গলের মধ্যে এটা দেখা যায়, তখন সংস্কার করে নামাজ পড়া শুরু করছে। এতটুকু আমাদের দাদাদের গল্প। আচ্ছা আচ্ছা, আপনার দাদারা বলছে যে এখানে জঙ্গল ছিল। জঙ্গল ছিল, ওই যেমন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দেখা যায় যে এটা মসজিদ। তারপরে সংস্কার করিয়া হঠাৎ মানে নামাজ পড়া শুরু করছে। আচ্ছা, এই মসজিদের নামটা কি বলতে পারবেন? পুরাতন লাল মসজিদ। পুরাতন লাল মসজিদ, হ্যাঁ। আচ্ছা, এই মসজিদটা কবে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করছে, এরকম কোনো তথ্য আছে? না, তথ্য নাই, কেউ বলতে পারে না, কেউ বলতে পারবেন না। পুরনো লাল মসজিদটি কে নির্মাণ করেছেন এর কোনো সঠিক তথ্য না মিললেও প্রায় 225 বছর ধরে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে মসজিদের কারুকাজের শৈলীক ডিজাইন থেকে ধারণা করা হয় যে এটি মুঘল আমলের মুঘল স্থাপত্যের একটি নিদর্শন স্বরূপ। আর এই মসজিদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিস্তারিত সকল ঘটনার উদ্ঘাটন থাকবে আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আসছি মিঠাপুকুরে অবস্থিত পুরাতন লাল মসজিদ। আর এই লাল মসজিদের বিস্তারিত তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। প্রথমেই আমরা যাত্রা শুরু করি দিনাজপুর হতে রংপুর বিভাগের উদ্দেশ্যে। মোটরসাইকেল যোগে চলতে থাকলাম অজানাকে জানার উদ্দেশ্যে। ঐতিহ্যবাহী পুরাকৃতি বাংলাদেশের ঐতিহ্যের এক দারুণ সমাহার। পুরাকৃতির কারণেই মানুষ খুঁজে পেয়েছে সভ্যতার ইতিহাস। রংপুর ঢাকা মহাসড়কের পাশে মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা হতে দিনাজপুর ফুলবাড়ি এশিয়া হাইওয়ে রোডের দক্ষিণ পাশেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দাঁড়িয়ে আছে প্রায় 250 বছর ধরে। বর্তমানে এটি মিঠাপুকুর বড় মসজিদ বা লাল মসজিদ হিসেবেই বেশ পরিচিত। ইতিহাস পর্যালোচনা করে আমরা জানতে পারি 1226 হিজরি বা 1802 খ্রিস্টাব্দে জৈনিক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে লাগানো তথ্যপ্রাচীরের সুস্পষ্ট লেখা থেকে বোঝা যায় 1802 খ্রিস্টাব্দের কথা। শুক্রবারের দিন হয় মুসল্লিদের আনাগোনা ছিল বেশ, তাই আমরাও আদায় করে নিলাম শুক্রবারের নামাজ। মসজিদটি আয়তাকার এবং এক কাতার হলেও উপরে সুউচ্চ 3টি গম্বুজ রয়েছে। এছাড়া ছোট বড় মিলিয়ে 9টি গম্বুজ দেখা যায়। মসজিদটির 4 কোণে 4টি স্তম্ভ ছাদের উপর পর্যন্ত বর্ধিত হয়েছে, যা মুসলিম সভ্যতার জ্বলজ্বন্ত উদাহরণ। এছাড়া মসজিদে ঢোকার জন্য রয়েছে 3টি সম্মুখ দরজা। ছোট এই দরজাটির দৈর্ঘ্য 11.58 মিটার এবং প্রস্থ 4.42 মিটার। মসজিদে প্রবেশ করার জন্য 3টি সম্মুখ দরজা থাকলেও এই গম্বুজের নিচে যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি, এই দরজাটা ছোট এই কারণেই হয়তোবা আল্লাহর ঘরে ঢোকার জন্য মাথা নিচু করেই ঢুকতে হয়, এই কারণেই হয়তোবা এই দরজাগুলা ছোট করা হয়েছিল। দেওয়ালের সম্মুখভাগে বিভিন্ন লতাপাতা, জ্যামিতিক নকশা, মাল্যন ও সাপের ফণা সদৃশ্য নকশা দ্বারা অলঙ্কিত। এছাড়া পাথরে খোদাই করা আরবি হরফের লেখা সহ মসজিদটির নকশা চোখে পড়বে। মসজিদ সম্পর্কে মসজিদের ইমামের সাথে কথা হলে তিনি জানান, আমার নাম হলো মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মোটামুটি করে প্রায় 40 বছরই হচ্ছে। কথা বলা নেই, কিছু বলা আছে। আমরা আরবি দিয়ে লেখা আছে, মিস্ত্রির কথা বলা আছে, নির্মাণ করছে। এখন সাল বলতে ওখানে বলা আছে, বাংলা হলে 1217, আরবি হলে 1226, এই দুইটা বলা আছে। এখন এইটা তথ্য কেউ দিতে পারে না। আমরা আসতেছি, আমাদের পরে ওনারাও বলবে যে এটা তথ্য নেই। চলতেছে এই তথ্য চলতেছে। সেটা হলো, আমি তো এখানে প্রায় 40 বছর হচ্ছে ইমামতি করে, আমার বয়স। এই দেখি আপনার এই ইয়ার থেকে, জাদুঘর থেকে ওনারা মাঝে মাঝে বৎসরে কোনদিন লোক পাঠিয়ে দেয়, এটা থাকেও, আবার দেখাশোনা করে। এটা কেউ মানে ক্ষত বিক্ষত করতে পারবে না। হ্যাঁ, এগুলো দেখে। যদি পরে বাইরে সাইনবোর্ড দেওয়া আছে, ওই সাইনবোর্ড অনুযায়ী তার উপর কেস হবে, মামলা হবে। এটা থাকবে এইভাবে চিরতরে।
তো কেউ কিছু করতে পারবে না। এইভাবে চলে আসতেছে চলছে। আর আমরা তো ওই যে বাইরে নামাজ পড়ার জন্য এই রোদ হলে পড়তে পারি না, বৃষ্টি হলে পড়তে পারি না, তারপরেও অনেক মুসল্লি আছে। আর কি বিভিন্ন এলাকাতে দূর দূরান্ত থেকে লোক আসে, মনে আর কি সবাই যে মোগল আমলে নাকি এগুলো হয়েছে। 125 হইতেছে, এটার বয়স 125 বছর হচ্ছে। হ্যাঁ, মানে মনে করেন আমার বছর 40 হচ্ছে ইমামতি করেন, আমার আগে তারা কত চলে গেছে। তবে হ্যাঁ, আমার আগে যেগুলো ছিল না, আমার আগে যারা ছিল এই প্লাস্টিকটা কিন্তু ধসে গেছে। আর এই যে ভিতরে কলার গাছ এই সামনটা, এগুলো মানে আবর্জনার ভিতরে ছিল বা জঙ্গলও ছিল আমার দেখাতে। এটা আস্তে আস্তে কিছু সংস্কার হয়েছে, সরকারও সংস্কার করছে, জনগণ মুসল্লিও সংস্কার করছে। মাঝে মাঝে আমরা স্যার টিউনো স্যারের কাছে যাই, উনি আবার টাকা দেয়, এটা করে আবার নতুন করে এইভাবে চলে আসছে। তবে সরকার যেন আর আমরা 2-1 বছর থেকে দেখি না যে সরকারের পক্ষ থেকে এই ঘরটা দেখার জন্য আর কোনো লোক আসে না। 80 মাসকে মাস থাকতো, একটা লোকই পারে, তার বেতনভুক্ত। কিন্তু এখনকার এই কাজগুলা আর হচ্ছে না। কেন যে হচ্ছে না? পরে মানে করে আসছে, কিন্তু এই 2 বছর থেকে কিন্তু আর দেখি না, 2-3 বছরের হবে। ঐতিহ্য থেকে থাকবে, এটাই। তবে মুয়াজ্জিন মাঝে মাঝে বদলে যাচ্ছে। এখন বর্তমানে এই মুয়াজ্জিন এটা তো বহু আগ থেকে আমার যে মতল্লি মারা গেছেন 4 বছর হচ্ছে, উনি আমাদের ওই জাদুঘরের প্রত্যক্ষ অফিসে যায় এ ব্যাপারে মেলা দরখাস্ত করছে, ওই হয় না। এখন এবারে সরকার বা কি করবে, কিছু দেয় নাকি? কিন্তু হয় না। আমরা অনেক দরখাস্ত করছি, আমি ছিলাম ওই মতল্লির সঙ্গে, ওই যে আমার ওই ভাইটাও ছিল, বহুদিন থেকে আমরা এখানে আছি। তারপরে যে আমার নতুন কমিটি হয়েছে, আবার উনি মারা যাওয়ার পরে নতুন কমিটি আবার হয়েছে। মসজিদের ইমাম এখানে 40 বছর ধরে ইমামতি করলেও সরকারিভাবে পাননি তিনি কোনো মাসিক বেতন। বাংলাদেশের অসংখ্য পুরাকৃতি মসজিদ রয়েছে, সেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন সরকারিভাবে প্রদান করা হোক, এই আশাই থাকবে কর্তৃপক্ষের কাছে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা ঐতিহাসিক নিদর্শন সমূহ নিয়ে। আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।